আমি শুরু থেকে শুরু করছি, ঠিক আছে? তা আপনাদের সহজ হবে, আমারও সহজ হবে। বাকি সবাই কোথায় আপনাদের? অনেকের ফোন দেওয়া হয়েছে, কিন্তু আপনারা ফেসবুক জয়েন হয়েছেন? ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ? দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের। ওই লিঙ্কের মধ্যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, আপনাদের ক্লাসের রেকর্ডিং হবে সেটার লিঙ্ক আছে। চেক করেন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। সে আপনাদের বসে। তো দেখেন, আপনাদের চ্যাট বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। আপনারা লিঙ্ক থেকে তো সেভ করে রাখেন, বাইর হয়ে যাবে।
What is the student? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন? কথাবার্তা অবশ্যই হবে, আপনার শিক্ষার্থীরা তো এখন জয়েন করে নাই। আপনাদের প্রত্যেকজন শিক্ষার্থী একটু অপেক্ষা করি আমরা, যেহেতু ফার্স্ট ক্লাস অনেকেই। অবশ্যই আপনাকে একটু টাইম দিতে হবে, যেহেতু প্রথম ক্লাস আমরা এটা রাখবো না, নেক্সট থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় দেওয়া হবে না। হ্যাঁ, প্রথম দিন একটু দেরি করতে হবে। আগামী ক্লাস থেকে সর্বোচ্চ 10 মিনিট দেরি করবো, এরপর দেরি করবো না। যে আসবে ক্লাস করবে, না আসলে ক্লাস করবো না। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, যেহেতু অনেকে এখন জোর করছে না। অলরেডি 9:22 বাজে। এমটিভি ইসলামিক ভাই, আপনার নাম বলবেন কাইন্ডলি। শুনতে পাচ্ছেন? এমটিভি ইসলামিক, ওর নামটি বলবেন ভাইয়া।
আর আপনাদের মধ্যে জাহিদ ইসলাম এবং হচ্ছেন আদুজ্জামান সাহেব, আপনারা হচ্ছেন 447 আমার ব্যাচের শিক্ষার্থী। আপনার ইতিমধ্যে রোল নাম্বার হচ্ছে আদুজ্জামান, আপনার রোল নাম্বার হচ্ছে 28, এটা খেয়াল রাখবেন। আর জাহিদ ইসলাম আপনারটা হচ্ছে 21। আপনাদের ব্যাচ নেম হচ্ছে SPDM 447, ঠিক আছে, এই দুজনের। আর MTB ইসলামিক আপনার নামটা বলবেন, নাম এনে দেখতে আমি নামটাকে কথা বলতে। শাওন হোসেন আমাকে শাওন শুনতে পাচ্ছেন? আপনাদের এখানে দুইটা ব্যাচ থাকবে, 445 এবং 447। তো তাহিদ ইসলাম, ওয়াজিদুজ্জামান শিহাব এবং শাওন হোসেন, আপনারা হচ্ছেন ব্যাচ নাম্বার 447। আপনাদের লট নাম্বার 7, আমি চ্যাট লিখে দিচ্ছি এটা। এখানে দুটা ব্যাচ ক্লাস করবে একসাথে, 445 এবং 447। শাওন, জাহিদ এবং শিহাব হচ্ছেন 445 নাম্বার ব্যাচ। এবং আপনাদের লট সবারই সেম, লট নাম্বার হচ্ছে 7। আপনাদের এই কোর্সটি হবে 50টি ক্লাস নিয়ে। আপনাদের অলরেডি ক্লাস হয়ে গেছে 5 থেকে 6টা। যেহেতু 5টা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসটা আমি কাউন্ট করতেছি না, আপনাদের শুরু থেকে আবার ক্লাস নিচ্ছি আমি, অর্থাৎ ক্লাস 1 থেকে। যেহেতু আগের ট্রেনার ছিলেন, তিনি কি শিখিয়েছেন না শিখিয়েছেন জানি না আমি, তো তার সঙ্গে আমার কনসেপ্ট না মিলতে পারে, এক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে। তো এটা খেয়াল রেখে হচ্ছে আমরা কি শুরু থেকে ক্লাসটা করবো আবার, তাহলে আমাদের সব থেকে ভালো আউটপুট আসবে। আপনাদের রিভাইস হয়ে যাবে একবার, এবং পাশাপাশি আপনাদের নতুন শেখা হবে। অনেকে আছেন ভুলে গিয়েছেন, এমনও থাকতে পারে। ঠিক আছে, তো আমার পরিচয় দিই, আমি মোহাম্মদ আব্দুল ইসলাম, বাসা ফরিদপুর, এবং আপনাদের শরীয়তপুর ডিস্ট্রিক্টের 4টা ব্যাচের মেন্টর ছিলাম, এবং বর্তমানে প্রায় তাদের শেষের দিকে। এবং আপনাদের দোয়া এবং তাদের সহযোগিতায় তাদের যে ব্যাচের আউটপুটটা সর্বোচ্চ পরিমাণ হয়েছে, তো সেটা দেখে হচ্ছে আপনাদের এই ব্যাচটাকে আমাকে মুভ করে দেওয়া হলো। তো আমার সাপোজ আপনারা যেখানে আছেন অনেকে জয়েন করবেন হয়তো অথবা না, তো আপনাদের আগামী 6 মাস 4 মাস 1 মাস অবশ্যই আপনাদের সহায়তা প্রয়োজন আমার। আপনার সহায়তা আমি কি করতে পারবো না, আবার আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে সম্ভব, তাই না? চেষ্টা করবো আপনারা সবাইকে সাপোর্ট কেন হয় সেগুলোকে অবশ্যই বাসায় ফলো আপ করবেন। MTB ইসলামিক ভাই, আপনার নামটা একটু বলবেন, নামটা জানলে আমি একটু ব্যাচ নামটা বলতে পারতাম, তাহলে সুবিধা হতো। মোর্তাজুল ইসলাম, আচ্ছা, মোর্তাজুল ইসলাম হচ্ছেন নাম্বার 6 না, 6 নম্বরের লিস্ট আপনার নাম তো পাচ্ছি না আমি। আচ্ছা, আমি দেখছি, সময় দেবেন। মোর্তাজুল ইসলাম হচ্ছে আপনার রোল নাম্বার হচ্ছে 11 আমাদের মধ্যেই, এবং আপনি হচ্ছেন 445 নম্বরের শিক্ষার্থী। তাহলে আপনি একজন 445, বাকি 3 জন হচ্ছেন 447। আপনাদের সবার লট নাম্বার হচ্ছে 7। আপনাদের আমি চ্যাট বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের, ফেসবুক গ্রুপের, এবং পাশাপাশি ক্লাস ড্রাইভ লিঙ্কের। ওইটা আপনারা সবাই অ্যাড হয়ে যান, তাহলে আমার জন্য সুবিধা হবে, যেহেতু আপনাদের কি হবে। আপনারা এগুলো আপনাদের জন্য আমি লিঙ্কটা আবার শেয়ার করছি চ্যাট বক্সে, যারা পরে দেখতে পারবেন না। হোয়াটসঅ্যাপে দেন হচ্ছে আপনাদের জয়েন হয়ে যান। ক্লাস রেকর্ডিং হবে, তো এই ক্লাসগুলো যদি আপনারা পরবর্তীতে মিস করেন, আপনারা ডাউনলোড দিয়ে দেখতে পারবেন। গত ক্লাস রেকর্ডিং না, ক্লাস ফাইল যেগুলো শেয়ার এগুলো আপনাদের এই ড্রাইভের লিঙ্কে আপলোড দেওয়া হবে, সেভ করে বা বুকমার্ক করে রাখতে পারেন, তাহলে কি আপনাদের জন্যই সুবিধা হবে। হয়তো আমরা 4 জন আসছি, একে অপরকে তেমন চিনি না, হয়তো বা আপনার চললে আমি চিনি না, পরিচয় পর্ব শেষ করি, দেন আমরা
ভাই আপনার বর্তমান অবস্থা এবং কি করছেন এবং আগে কয়টা ক্লাস করেছেন না আজকে ফার্স্ট, এবং কেন আপনি কোর্সটি বেছে নিয়েছেন? বুঝতে পারছেন শাহান হোসেন? জি, একটু তাহলে শেয়ার করেন আপনার ওপিনিয়ন গুলো, আপনার পরিচয় দিয়ে। জাহিদ ভাই আপনারটা মিউট রাখলে ভালো হয়, কথা বলার সময় নয়েজ সৃষ্টি হয়। আচ্ছা, বর্তমান কোথায় আছেন এবং কি করছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই। পরবর্তীতে আছেন জাহিদ ইসলাম। আপনার বর্তমান পরিচয় এবং কি করছেন এবং কতগুলো ক্লাস করেছেন এটার মধ্যে শেয়ার করেন। মাইক্রোফোনটা মিউট অবস্থায় আছে, কথা বলার সময় আমরা আনমিউট করে নেব, কথা বলা শেষ হয়ে গেলে মিউট করে নেব, তাহলে নয়েজ সৃষ্টি হবে না। জাহিদ ভাই আছেন? আচ্ছা আচ্ছা, তো জবটা ভাই শুনতে পাই না, একবার বলবেন কষ্ট করে কি জব করতেছেন বর্তমান? জি ধন্যবাদ। তো এর পরবর্তীতে আছেন ওয়াহিদুজ্জামান শিহাব। আচ্ছা, জাহিদ শুনতে পাচ্ছেন আমাকে? জাহিদ, যে আপনার পরিচয় এবং বর্তমান কি করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের যে কোর্সটি আপনাদের সময় জানেন, আমাদের ক্লাস সময় হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবং সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তো এই সময় নিয়ে কারো সমস্যা আছে? জি বলেন। আচ্ছা, 2টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে আপনাদের শরীয়তপুরে পুরাতন ব্যাচে ক্লাস নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা পসিবল না, এই হচ্ছে বিষয়। তো আপনার কষ্ট করে ম্যানেজ করে নিতে হবে, একটু ম্যানেজ করে নিতে হবে। এছাড়া এই মুহূর্তে কোনো সুযোগ নেই, থাকলে আপনাকে অবশ্যই আমি জানাবো। হ্যাঁ, সেক্ষেত্রে ক্লাস কন্টেন্ট সেম থাকে তাহলে জয়েন করতে পারছেন, বা ক্লাস কন্টেন্ট সেম না হলে তো সমস্যা, তাই না? কোন টাইমে? পুরাতন ব্যাচের তো আপনার 26-27 ক্লাস শেষ, আপনি 27 ক্লাস পরে কিছু বুঝতে পারবেন ভাইয়া? জি, আপনারা অলরেডি ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করতেছিলেন। সরি। হ্যাঁ, 4টার দিকে যে ক্লাসটা আছে অলরেডি সেখানে আমাদের সেট ক্লাব, তারপরে দেখি আমরা আপনাকে জানাবো কথা বলে। যেমন চেষ্টা করবো, তাহলে আপনাকে আমি আগামীকাল কনফার্ম করবো। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের, আজকে একটু করেন, আগামীকাল দেখছি আমি এটা। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ারিং যাচ্ছি।
সবাই কি মোবাইলে আছেন নাকি ল্যাপটপে আছেন? চেষ্টা করবেন ল্যাপটপ বা ডেস্কটপের জন্য, কারণ আপনাদের যে কাজগুলো হবে বেশিরভাগ কাজ ক্লাসে করানো হবে, তো সেই ক্ষেত্রে ল্যাপটপ প্রয়োজন। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আমি এখন ফাইবারে আসছি। ফাইবার একটা বর্তমান বিশ্বের মার্কেট প্লেস। আপনাদের যে ক্লাস কন্টেন্ট, সিলেবাস বা কারিকুলাম, সেখানে আমাদের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত সবগুলোই কি আপনাদের খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা ধারণা দেওয়া, যার মধ্যে দিয়ে আপনার কি হবে কিছু আউটসোর্সিং বের করা সম্ভব। আমাদের ডিটা মার্কেটিং এর যে বিষয়গুলো আছে এগুলো মহাসমুদ্র, এর মধ্যে যদি আপনি লাভ দেন তাহলে আপনাকে খুঁজে পাওয়া কি মুশকিল। কিন্তু আমাদের দরকার কি খুব কম সময়ে কিছু টাকা আর্নিং এক্সট্রা, যেটা আমাদের কি পরিবারকে বা আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করতে সাহায্য করে। তো এক্ষেত্রে গভর্নমেন্ট কর্তৃক আমাদের বিশেষত যারা টপ ফ্রিল্যান্সিং করতেছেন তাদের বিভিন্ন ধারণা, বিভিন্ন জ্ঞানের ভিত্তিতে আপনাদের কারিকুলামটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, যার ভিত্তিতে আপনাদের সিলেবাসটাও ছোট এবং যে কাজগুলো দেখানো হবে সবগুলোই কি আপনাদের এই ফাইবার অথবা ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্ক এমন মার্কেট প্লেসে কি আপনারা কাজ করতে পারবেন খুব সহজে, যাতে আপনারা কি খুব সহজেই বিষয়গুলো আর্ন করতে পারেন। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে প্রতিনিয়ত থাকতে হবে ক্লাসে, কোনো অ্যাবসেন্ট থাকা যাবে না। আমাদের বর্তমান যে রুলস সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি সপ্তাহে 3 দিন ইচ্ছাকৃতভাবে অ্যাবসেন্ট থাকে তার নামটা আমরা কেটে দেবো। এটা হচ্ছে আমাদের পলিসি এবং বর্তমানে এটা আমাদের প্রজেক্ট ডিরেক্টর স্যার নির্দেশ। তো খেয়াল রাখবেন, যদি কোনো সমস্যা হয় দেন কি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবেন যে স্যার আজকে সমস্যা আছে এই কারণে আসতে পারছি না, সেক্ষেত্রে আপনাদের লিভ দেবো আমরা। লিভ দিলে ছুটি হয়ে গেল, তো ছুটি মানে কিন্তু আপনার অ্যাবসেন্স না, এটা খেয়াল রাখবেন। আর যদি আপনি না বলে কোথাও যান বা না বলে মিস করেন ক্লাস, তাহলে আমরা সেখানে কি অ্যাবসেন্ট দিতে বাধ্য হবো। আপনাদের প্রতিদিন কি হবে, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আজকে অলরেডি অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো যেহেতু আপনারা নতুন, এই বিষয়ে খেয়াল রাখবেন। আশা করি ক্লাস রেগুলার করলে, ক্লাস কন্টেন্টের ভিডিওটা পুনরায় একবার দেখলে আমাদের কি ফলগুলো থাকবে না। তো যাই হোক, আমি একটু দেখি ফাইবারে আসলাম। ফাইবারে এসে যদি আমরা এখানে দেখি আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু আমাদের মেন ক্যাটাগরি। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে। তাদের মেন ফোকাস কোনটা? ডিজিটাল মার্কেটিং। তো আসলে এটা বলতে কি বুঝি আমরা বা এটা কি, এবং দেখেন এটার মধ্যে কিন্তু অসংখ্য কি আছে, সাব ক্যাটাগরি আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এবং অসংখ্য কি আছে ক্যাটাগরি আছে। এবং প্রত্যেক ক্যাটাগরির মধ্যে যদি প্রবেশ করি তো দেখা যাবে কি, সাপোজ আমি এটাই গেলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা যদি কি বিভিন্ন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কি করছে, নিজেদের ইচ্ছা অনুযায়ী সময় দিয়েছে, নিজেদের কোনো কাজ নাই, কোনো লাভ নাই, জাস্ট কি কিছু পোস্ট করছি আমরা। কিন্তু অনেকেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সেখান থেকে আর্নিং করতে পারছে। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কি আমি আপনি জানি না, না জানার কারণে আমরা কিন্তু এটা কি অবগত না থাকার কারণে আমাদের আর্নিং হচ্ছে না, কিন্তু অন্যরা কি আর্নিং করতে পারছেন। অথচ আমরা কি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সময় দিয়ে আমাদের সময় নষ্ট করছি, পাশাপাশি কি আমাদের যে আর্থিক ইনকামটা লস করতেছি, কারণ আমাদের কি ওয়াইফাই খরচ থাকতেছে বা নেট খরচ থাকতেছে, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কস্টিং হচ্ছে, কিন্তু আমরা কি এটা অবগত না হওয়ার কারণে আমাদের কি অনেক লস হচ্ছে। তো সব মিলিয়ে আমাদের খেয়াল রাখতে হবে সকল বিষয়ে আমরা কি আর্নিং করতে পারি, আবার কি ব্যয় করতে পারি। কিন্তু দেখেন এটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এই ক্যাটাগরির মধ্যে কি কি আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, দেন হচ্ছে ইনস্টাগ্রাম গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ, এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয় তার একটা প্ল্যাটফর্ম। এরপর সোশ্যাল কন্টেন্ট, অর্থাৎ আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অডিও লেখা, অডিও পডকাস্ট যাকে বলা হয়, পাশাপাশি কি ব্লগ টাইপের লেখালেখি করা হয়, দেন ভিডিও করা হয়, এগুলো হচ্ছে সোশ্যাল কন্টেন্ট। এরপর কি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, বিভিন্ন পেজের ছবি অ্যাড করা, কোন ছবিটা পারফেক্ট হবে, কোন ছবিটা পারফেক্ট হবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এরপরে কি কনসালটেশন এন্ড অডিয়েন্স রিসার্চ, মনে করেন আপনার একটা কি আছে ফ্যাশন টাইপের দোকান আছে, যেখানে আপনি কি করেন শুধুমাত্র লেডিস আইটেম সেল করতেছেন। তো লেডিস আইটেমের জন্য আপনারা কিন্তু যারা মেন আছেন তারা কিন্তু টার্গেটেড অডিয়েন্স না। আপনার অডিয়েন্স কারা, মনে করেন যে 25 থেকে শুরু হবে এবং কি 50-এর মধ্যে, এমন বয়সের যারা মেয়ে আছেন তাদেরকে আপনার
অডিয়েন্স। তো এই অডিয়েন্স গুলো রিসার্চ করে বের করতে হবে, দেন কি মার্কেটিং করতে হবে। এটা একটা কি কনসালটেশন আমরা এখানে দিচ্ছি, যা ফাইবারের মাধ্যমে সেল করতেছে। এরপরে কি অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং, আপনার পণ্যগুলো সেল হচ্ছে কেমন, কোন পণ্য সেল হচ্ছে, কম না বেশি, কত টাকা সেল হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। এরকম কি অসংখ্য আমাদের এখানে প্রোডাক্ট আছে, কাজ আছে। এক কথা বলতে গেলে আপনি যা জানেন এমন আইটেম যেগুলো কি অনলাইনে আমরা সেল করতে পারবো, সেগুলো কি আমাদের এখানে বিভিন্ন আন্ডারে থাকবে। তো আমরা কি এইগুলোর মধ্যে যেগুলো সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে ডিমান্ডেবল, চাহিদা বেশি, আমরা কি সেই কাজগুলো আমাদের সিলেবাসে রাখা হয়েছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে। আমরা এগুলোর মধ্যে থেকে শিখবো যেগুলো আমাদের সব থেকে বেশি ডিমান্ডেবল, কারণ আমরা এমন কাজ শিখবো যেখানে কি চাহিদা অনেক বেশি কিন্তু আমাদের কি বাইরের সংখ্যা বা সেলারের সংখ্যা কম। তাহলে কি হবে, আমাদের মার্কেট ধরতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ফাইবারের বিষয়গুলো। তো আমরা ফ্রিল্যান্সারে যাই, ফ্রিল্যান্সারও কি সেম সিস্টেম দেখা যাবে। নতুন যারা জয়েন করছেন অবশ্যই চেষ্টা করবেন আগামীকাল 9টা 10-এর মধ্যে আসার জন্য। তো আমাদের কি এখন অসংখ্য কি আছে, আমাদের প্ল্যাটফর্মে মার্কেট প্লেসে অনেক জব আছে যেগুলো কি আমাদের এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডের জন্য গুরুত্বপূর্ণ এবং চাহিদা আছে। তো এই কাজগুলো আমরা শিখবো। তো তার আগে শিখতে হবে আমাদের যেটা, আমাদের কোর্সের নাম কি ডিজিটাল মার্কেটিং, তাই না? তো এটা আসলে কি, এটা কাকে বললে, এটা কিন্তু অনেকে আমরা জানি, অনেকে জানি না। তো এখানে এমন কেউ আছেন যে এটা কাকে বলে আমরা জানি না বা বুঝি না? ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, এখানে এমন কেউ আছেন যে জানেন না? ওকে, সবাই জানেন তাহলে। তো এই ডিজিটাল মার্কেটিংটা কি করতে হবে, আমাদের ডিজিটাল যে ওয়েগুলো আছে, ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে আমরা কি করব, আমাদের বিপণনের কাজগুলো করবো। কোনটা হতে পারে আপনার পণ্যের, আপনার সেবার এবং আপনার কি বিভিন্ন প্রয়োজনের যে বিষয়গুলো। যেমন আমরা এখানে দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে দেখেন। I will make impressive LinkedIn content. I will be your social media manager. I will give you an email list of YouTubers. I will run a Facebook ad campaign to grow page like. এরকম কি অনেক এখানে গিগ পাবেন। আপনারা যদি ফাইবারে যান একটু দেখেন, অনেক কি আছে আপনাদের এই যে ফিল্ড, এই ফিল্ডের উপরে অনেক প্রকার সার্ভিস পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো এই সার্ভিসগুলোর ব্যতীত অন্যান্য সার্ভিসও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা কি আমরা রিসার্চ না করার কারণে জানতে পারছি না। এখানে যেগুলো আছে এগুলোর পাশাপাশি নতুন সার্ভিস আমরা চাইলে অ্যাড করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। তারপর দেখেন এই সার্ভিসগুলোর একটা কি আছে, এখানে ছবি আছে একটা, দেন কি একটা টাইটেল আছে। তো এই যে ছবিগুলা, এই ছবিগুলো ডিজাইন করতে হবে কাকে, আমাকে, আপনাকে, নিজেকে। তো এই ডিজাইনটা আমাদের কি শিখতে হবে। দেন এই ছবিগুলো আমরা কোথা থেকে আনবো, এই ছবিটা কোথা থেকে আনবো, এই ছবির রিসোর্স জানতে হবে। তারপর দেখেন কিছু আইকন ইউজ করতে, ছবির মধ্যে কোথাও কিছু আইকন ইউজ করা আছে, যেমন দেখেন এখানে ফেসবুক আইকন ইউজ করা হয়েছে। এই যে আইকন গুলো, দেন দেখেন এখানে যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব আইকন ইউজ করছে, দেন কি ছবি ইউজ করছে, এটা সার্টিফাই বাট আইকন ইউজ করছে। এই যে আইকন গুলো, এগুলো কি আমাদের সংগ্রহে আনতে হবে। তো এখানে আমাদের এই ব্যাচে কে কে আছেন যারা গ্রাফিক্স সংক্রান্ত কাজ পারেন বা জানেন, এমন কেউ আছেন? গ্রাফিক্স, আচ্ছা। আর কেউ পারেন গ্রাফিক সম্পর্কিত কোনো কাজ জানা আছে? তাহলে আমরা দেখেন আমাদেরকে কাজ করতে হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমাদের দেখা যাবে প্রয়োজনের সময়, যে শাওন কিছু বলবেন? তো দেখা যাবে আমাদের যে কাজ, আমাদের যে ফিল্ড, এই ফিল্ডের কাজের জন্য আমাদের কি মাঝে মাঝেই আমাদের ক্লায়েন্টের হতে পারে অথবা নিজেরও হতে পারে, নিজের প্রয়োজনে বা ক্লায়েন্টের প্রয়োজনে আমাদের কিছু রিসোর্স বা কিছু ইমেজ তৈরি করতে হতে পারে, যে ইমেজগুলো কি আমাদের যে কাজগুলো সেগুলো কি করতে সাহায্য করবে। এখন এই ক্ষেত্রে যদি আপনার কোনো এই কি বলে গ্রাফিক্সে কোনো আইডিয়া থেকে না থাকে, তাহলে তো আপনি কাজটি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি অবশ্যই এই কাজগুলোকে ভাবে জানতে হবে। তো আমরা একদম শুরু থেকে শুরু করব, যাকে বলা হয় যে একটা বাচ্চা থেকে যেরকম থাকে, সেই বাচ্চার যে শিক্ষণীয় বয়সটা আমরা কি সেইভাবে শুরু করব। তো আমাদের দুইটা পার্ট এখানে করতে হবে। একটা হচ্ছে এই যে ছবির রিসোর্স গুলো, দেন কি যে ইমেজ গুলো আনতে হবে, এগুলো আমরা কিভাবে আনতে পারি, কোথা থেকে আনতে পারি, এবং সব ছবি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। কারণ দেখা যাবে সাপোজ আপনার ডিজাইন করা অন্য কেউ আপনার অনুমতি ছাড়া ইউজ করে, তাহলে কিন্তু চাইলে আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, যাকে বলি আমরা কপিরাইট ইস্যু। সাইফুল ইসলাম, ওয়েবক্যামটা বন্ধ রাখেন ভাইয়া, একটা শার্ট বা গেঞ্জি পরে নিন।
আর টাইম কয়টা ভাই বলুন তো? 9:42 বাজে এখন। চেষ্টা করবেন আগামীকাল থেকে 9:10-এর মধ্যে সবাই জয়েন করার জন্য, সর্বোচ্চ 9:10। আচ্ছা, আমাদের এই ছবিগুলো কি ব্যবহার করতে হবে? অন্যের ছবি ব্যবহার করলে যদি তার পারমিশন ছাড়া ব্যবহার করেন তাহলে আপনি কি রিপোর্ট খেতে পারেন। আর যদি আপনি তার পারমিশন নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই। তো এই বিষয়গুলো আমাদের আনতে হবে, কিভাবে আমরা কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারি, কপিরাইট ফ্রি আইকন সংগ্রহ করতে পারি, অডিও সংগ্রহ করতে পারি। কার আছে ভাই? আপনি ভাই দেরি করে আসছেন, এখানে বলেছি ম্যামের ক্লাস ম্যাম নিয়েছিল, যেহেতু ম্যাম নেই এখন আমরা ক্লাসটা শুরু থেকে শুরু করবো আবার। তাহলে এখন আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং কি সামনে আমাদের ক্লাস সুবিধা হবে। অনেকে আছেন ভুলে গিয়েছেন। তো আমাদের কি এই বিষয়গুলো জানা প্রয়োজন। এবং এখানে সজল দাস বললেন জানেন, আবাকে কি জানেন? সেতু দাস ম্যাডাম আপনাদের যে ক্লাসগুলো শিখিয়েছেন সবাই সব মনে আছেন নাকি আপনারা ভুলে গিয়েছেন? দেখছেন তো এক শাওন ভাই জাহেদের ক্লাস পেয়েছিলেন সেতু দাসের? তো আমাদের কি রিসার্চ গুলো সংগ্রহ করতে হবে, রিসার্চ গুলো সংগ্রহ করে কি আমাদের সামনে, যাতে এগুলো সংগ্রহ করবো কেন আমরা, যাতে আমার কি আগামীর কাজগুলো কি হয় আরো সহজ থেকে সহজ হতে পারে। কারণ আমরা যদি আগামীর যে কাজগুলো আসলে করতে যাই তখন দেখা যাবে ছবি তৈরি করতে পারি না, ইমেজ সংগ্রহ করতে পারি না, দেন কি আমরা সেগুলো কিভাবে ডিজাইন করতে হবে সেটা আউট নলেজ নাই, কোন কালারটা ইউজ করা বেস্ট হবে এই বিষয়ে আমাদের কোনো কাস্টম বা বেসিক ধারণা থাকে, আমরা কিন্তু কি সামনের কাজগুলো করতে পারবো না। তখন দেখা যাবে কি আপনাদের নিজের কাজগুলো করতে গেলে আপনাদের কি গ্রাফিক ডিজাইনার লাগবে। আর আপনি যদি গ্রাফিক ডিজাইনার খুঁজতে যান তাহলে আপনার ক্ষেত্রে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করা কিন্তু আপনার জন্য একটা কি স্রোত দিকে কষ্টকর হতে পারে। এখন যারা আসছেন সবাইকে আর্নিং এর জন্য আসছেন, কিন্তু আর্নিং করতে যদি আগেই আমরা কি করি এক্সপেন্স করি তাহলে কিন্তু আমাদের সে প্রফিট থাকবে না। তো এই কাজগুলো আমাদের কি করতে হবে, আগে এখান থেকে শিখতে হবে। তো যেহেতু আপনাদের ক্লাস অলরেডি হয়েছিল, তো সজল দাস আপনি বলেন তো যে কপিরাইট ফ্রি ইমেজ সংগ্রহ করতে পারি কিভাবে আমরা, কয়টি গেটওয়ে আপনারা জানেন? আর আচ্ছা আমি একবার দেখা দিচ্ছি, দেন কি আপনাদের কাছ থেকে আমি এটা ওকে। বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায়, যেমন আপনি এখানে সার্চ করেন গুগলে কপিরাইট ফ্রি ইমেজেস, অথবা লেখেন ভিডিও, অথবা লেখেন অডিও। জাস্ট কি আপনার ইমেজ জায়গায় টেক্সটটা রিপ্লেস করবেন অডিও অথবা কি ভিডিও, এভাবে কি আপনারা কপিরাইট টেক্সটটা চেঞ্জ করবেন। দেন সার্চ করেন গুগলে, দেখেন গুগল আপনাদেরকে অনেক রিসোর্স দেবে। দেখেন এখানে কি তোমাদের অনেক রিসোর্স আছে যেগুলো কি আমাদের কপিরাইট ফ্রি ইমেজের ওয়েবসাইট, যেমন shutterstock.com, পিকজাবে, পিকজেল, আনফ্লাশ, দেন হচ্ছে freeimages.com, shutterstock.com, বাস্ট, shopify.com, buffer.com, এরকম অসংখ্য আমাদের এখানে ওয়েবসাইট গুলো আমাদেরকে দিয়ে দেবে যেগুলো কি আমাদের কপিরাইট ফ্রি ইমেজেস। আমরা এগুলো কি সাইটগুলো ব্যবহার করলেও কপিরাইট ফ্রি ইমেজেস, অডিও, ভিডিও সংগ্রহ করতে পারি আমাদের কাজের জন্য অথবা ক্লায়েন্টের কাজের জন্য। এমন হতে পারে আপনি কাজ পেয়েছেন ফেসবুক মার্কেটিং এ, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার বলতে পারে যে আমাকে ব্যানার কি আপনি ডিজাইন করে দিবেন। তো সেক্ষেত্রে কি আপনার কিন্তু বেসিক কাজটা জানা প্রয়োজন, তো এই জন্য হচ্ছে এটা রাখবেন। তো এটা কি আমরা এই ওয়েবসাইট ব্যবহার না করে সরাসরি গুগল থেকেও ইউজ করতে পারি। গুগলে যে যখন সার্চ করছি কপিরাইট ফ্রি ইমেজেস, আমরা কাজ করি এটা বাদে আমরা সার্চ করি ক্যাট লিখে, যেমন ক্যাট লিখে সার্চ করি তাহলে কি হবে, ক্যাট সম্পর্কিত তথ্যগুলো এখানে পাওয়া যাবে, তাই না? কিন্তু আমাদের এখানে দেখা যাবে এই আমাদের ক্যাট সম্পর্কিত এই ডান ট্যাবে গুগলের নিজস্ব কিছু ইমেজেস ট্যাব আছে, যেমন ইমেজ ট্যাবে আসি তাহলে কি হবে, শুধুমাত্র ক্যাট রিলেটেড যতগুলো ইমেজ আছে গুগল কি সব সেগুলোকে এখানে ফিল্টার করে দেবে। তো আমরা কি এই ইমেজগুলোর মধ্য থেকে আমরা কি করতে পারি, আমাদের নির্দিষ্ট ক্যাটাগরি ভাগ করে নিতে পারি যেগুলো কপিরাইট ফ্রি হবে। অর্থাৎ আমরা কি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট ব্যবহার না করে গুগলের মাধ্যমেই থার্ড পার্টির বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট এখানে কি আমরা ইউজ করতে পারি। থার্ড পার্টি ওয়েবসাইট বললে ভুল হবে, শুধুমাত্র ওয়েবসাইট না, ওয়েবসাইট প্লাস বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন লিঙ্ক। তো এক কথা বিভিন্ন ওয়েব পেজ থেকে আমরা কি এই ছবিগুলো ইউজ করতে পারি। এখন দেখেন কিছু ছবি আছে আড়াআড়ি, কিছু ছবি আছে লম্বা লম্বি, হ্যাঁ, যেমন চাঁদ নির্দিষ্ট কালারের ছবি নেবেন, কিছু ছবি আছে ব্যাকগ্রাউন্ড, কিছু আছে ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ। তো দেখা যাবে কি এগুলো অনেকগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ছবি এখানে অ্যাড হচ্ছে, অর্থাৎ এখানে কি মিক্সচার টাইপের আছে, ছোট বড় মাঝারি
ব্যাকগ্রাউন্ড যুক্ত, ব্যাকগ্রাউন্ড মুক্ত, অসংখ্য ছবি আছে। যে আপনি চান এগুলোকে নির্দিষ্ট করে নেবেন, সেই ক্ষেত্রে গুগল সার্চের আপনার সব থেকে বেশি প্রয়োজন। তো আমরা এখান থেকে কাজ করতে পারি, দুটা ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি সেটিং অথবা টুলস এই দুটার কাজ জানি, তাহলে আমরা কি আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। টুলসে ক্লিক করলে এখানে প্রায় 5টা ট্যাব ওপেন হবে। আর সেটিং হচ্ছে কি সার্চের সেটিং এর জন্য। তো আমরা কাজ করবো, টুলসে আসবো, টুলসে ক্লিক করে প্রথমে দেখি সাইজ, কি দেখবো, সাইজটা যদি ক্লিক করি, এই সাইজ ট্যাবে দেখেন এনএ সাইজ, লার্জ, মিডিয়াম, আইকন। তো আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটাই কি এখান থেকে বের করতে পারছেন। সাপোজ আপনার কি মিডিয়াম পর্যায়ের পিকচার লাগবে, আপনি কি করলেন, সার্চ করে এটাকে ফিল্টার না করে কাজ করলেন, তাহলে কি হবে, আপনার জন্য বেছে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে এবং আপনার কি সময় সাপেক্ষ। যেহেতু আমরা মার্কেটিং কাজ শিখবো, আমাদের কি করতে হবে, কিছু কৌশল এক্স করতে হবে। তো এই বিষয়গুলো জানা প্রয়োজন। আপনি মিডিয়াম থেকে সার্চ করবেন, তাহলে কি হবে, আপনার জন্য এখানে যা শো করবে সব কি মিডিয়াম সাইজের ইমেজেস, কার ইমেজেস, ক্যাটের, সেগুলো এখানে শো করবে। পাশাপাশি ডান দিকে আছে কালার্স ট্যাব, কালার্স ট্যাবে ক্লিক করি, কালার্স ট্যাবের মধ্যে আমাদের কি থাকবে, 4টা কালার থাকবে। একটা হচ্ছে হোয়াইট, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, এরকম অপশন থাকবে। এখান থেকে আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড আমি কিছু রাখবো না, জাস্ট ব্যাকগ্রাউন্ড মুক্ত রাখবো, সেটা করতে পারেন। কালারে ক্লিক করে দেখেন এনি কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ট্রান্সপারেন্ট, অথবা নির্দিষ্ট কাস্টম কালার আপনি চুজ করতে পারেন যেটা আপনার প্রয়োজন। তো আমি ক্লিক করলাম ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি, এর ব্যাকগ্রাউন্ডে কিছু কি থাকবে না। দেখেন মধ্যন্তর কি হলো, আমরা সার্চ করলাম ক্যাট, ক্যাটের মিডিয়াম ছবি শো করবে এবং কি যেগুলো ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, এগুলো হচ্ছে কি আমাদের এখান থেকে দেখেন সব ফিল্টার হয়ে গেল। দেখুন তো আপনার জন্য আমার জন্য কি ক্লায়েন্টের কাজগুলো করতে কি হবে, আরো সুবিধা হবে এবং সময় বেঁচে যাবে। পাশাপাশি ডান দিকে আছে ইউজেস রাইট। এখানে রাইট মানে হচ্ছে সঠিক না, এই রাইট অর্থ হচ্ছে অধিকার। আমাদের যা ব্যবহার করব এই ব্যবহারের অধিকারটা কেমন হবে আমাদের সেটা। তো দেখি আমরা একটু এখানে দেখেন, এখানে আমরা 4টা অপশন পাবেন। 4টার মধ্যে যেটা সব থেকে আমরা বেশি ইউজ করবো সেটা হচ্ছে আমাদের লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এই 3টা তেমন না হতে পারে। যে কোনো পার্সোনাল কাজ করেন সেক্ষেত্রে কি আমাদের লাস্টেরটা লাগতে পারে, বাট যেহেতু পার্সোনাল কাজ করবো না, বেশিরভাগ আমাদের দরকার হবে কি ব্যবসায়িক কাজে, ক্লায়েন্টের কাজে। তো আমরা কি করতে পারি, লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। এটা অর্থ কি, অর্থাৎ এটা ক্লিক করার পরে যে ছবিগুলো বা ইমেজগুলো আসবে সেগুলো হচ্ছে আমরা কি পুনরায় ব্যবহার করতে পারবো, কি করে, মডিফাই করে। যেমন এই ছবিটার লেজ আছে, আমি লেজটাকে ফেলাই দেবো, অথবা এটা কি ব্ল্যাক আছে তাহলে রেড করতে পারেন, গ্রিন করতে পারেন। তার মানে হচ্ছে কি আপনি কোনো একটা ছবি এখান থেকে নেবেন, তার কি কিছু একটা পরিবর্তন করবেন, তাহলে এটাকে আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র এই ক্যাটাগরিতে ক্লিক করে লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে, লেভেল ফর রিইউজ। এখন যে ইমেজগুলো ব্যবহার করতে পারবো কিন্তু কোনো পরিবর্তন করতে পারবো না, যদি পরিবর্তন করতে চাই আমরা, তাহলে কি হবে, আমাদের এই ইমেজের আসল যে মালিক যারা রিপোর্ট করতে পারেন, কারণ তিনি কি পারমিশন দিচ্ছে শুধুমাত্র কি রিইউজ, পুনরায় ব্যবহার করার জন্য, কিন্তু কি আমাদের সেকে কোনো মডিফাই করতে পারমিশন দেয়নি। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাকুরেটলি চাই যে যা তাই আমরা ইউজ করব, তাহলে আমরা লেভেল ফর রিইউজ দেবো। যদি চাই যে না আমরা এখান থেকে ছবি নিয়ে কিছুটা কি করবো, চেঞ্জ করে নেবো, আমাদের মধ্যে করে কাস্টম সাইজ করে নেবো, আমরা মডিফাই করে নেবো, সেই ক্ষেত্রে ইউজ করতে হবে লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন। সেটা বুঝতে পারছেন এই দুটা কাজগুলো? কার কোনো প্রশ্ন আছে এটার মধ্যে? জি ধন্যবাদ। তো এরপরে কি আছে, লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ উইথ মডিফিকেশন। এরপর হচ্ছে বাণিজ্যিক ভাবে না, যেগুলো আমাদের অবাণিজ্যিক ব্যবসা আছে বা সংস্থা আছে তাদের জন্য সেম রিইউজ উইথ মডিফিকেশন, অর্থাৎ 1 নাম্বারটার মতনই হবে, কিন্তু এই প্রথম দুটো হচ্ছে বাণিজ্যিক ভাবে, পরের দুটো হচ্ছে অবাণিজ্যিক ভাবে, বিষয়টা হচ্ছে এখানে এই দুটো সেম জিনিস। এরপরে টাইপ, টাইপে কি আপনার ক্লিপ আর্ট, লাইন ড্রয়িং, গিফট। আমরা কি গিফট বুঝি, গিফটটা হচ্ছে কেমন, কোন একটা ছবি থাকবে যেটা কি হালকা লাফালাফি করবে, এটা হতে পারে ডান দিকে, বাম দিকে, উপরে নিচে, এগুলো হচ্ছে গিফট বলা হয়। যেমন সামনে আসতেছে কোরবানির ঈদ, অনেকে আপনাকে উইশ করবে বিভিন্ন ছবি দিয়ে, যেখানে কি হবে লেখাগুলা নাচানাচি করবে, ডান দিকে বাম দিকে যাবে, বাম থেকে ডানে আসবে, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত গিফট নামে পরিচিত। সার্চ করে এখানে ক্যাট থেকে গিফট, তবে গিফট এখানে সার্চ করলে পেয়ে যাবেন। তাহলে কি করতে হবে, এই কাজগুলো এখান থেকে সংগ্রহ করতে হবে, যেভাবে কি করতে পারি আমরা এখান থেকে আমাদের কাজে ব্যবহার করতে পারি। সব এখানে একটাই পাওয়া যাচ্ছে গিফট, আর কোনো গিফট নেই। এটা কি আমাদের একটা গিফট দেখা যাবে ক্লিক করলেন, কি আসলে হচ্ছে সব দেখতে পারবেন। এই হচ্ছে কি আমাদের গুগল থেকে
কিভাবে আমরা কপিরাইট ফ্রি ইমেজেস ব্যবহার করতে পারি সেটা। শুধুমাত্র ইমেজ না, যদি ভিডিওতে যান সেম কি ভিডিওস আপনি এখান থেকে বের করতে পারবেন সেম পদ্ধতি ফলো করে। তবে আমরা কি বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে ভিডিও ইউজ করব না, আমাদের সব থেকে ভালো হবে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট নাম বলবো আমি, আপনারা সেখান থেকে সেগুলো ইউজ করতে পারবেন, সব থেকে বেস্ট হবে। আচ্ছা দেখুন, দেখেন ভিডিওতে কিন্তু টুল অপশন আছে, এখানেও কি আপনারা সেভাবে ফিল্টারটা করতে পারবেন যেভাবে আমরা কি ইমেজে করেছি। আশা করি ক্লিয়ার যে গুগল থেকে কিভাবে আমরা কপিরাইট ফ্রি ইমেজেস এবং ভিডিও সংগ্রহ করতে পারি। এখন এখানে আরেকটা বিষয় থাকবে, যখন আমরা গুগলে সার্চ করি প্রথম দিকে গুগলের সার্চ পেজে 10টা ফলাফল দেখা যায়। আমরা চাইলে 10টা 100 ফলাফলে পরিবর্তন করতে পারি। এটা কিভাবে করতে হয় আপনাকে জানেন কি? ওইটা যে গুগলে কোনো কিছু সার্চ করলে 10টা ফলাফলের পরিবর্তে 100 ফলাফল বা 50 ফলাফল আসবে, এটাকে বলতে পারবেন কিভাবে করতে হয়? আচ্ছা, তাহলে কি করতে হবে? সেটিং থেকে তোর কথায় জাহিদ ভাই, জাহিদ শুনতে পাচ্ছেন? যে সেটিং থেকে কোথায় যেতে হবে কাজটা করার জন্য? এই মুহূর্তে আমার এখানে দেখেন 100 ফলাফল আছে, এটা আমার সেটিং করা আছে অলরেডি। আমরা সেটিং থেকে যাবো কোথায়? সার্চ সেটিং এ নাকি অ্যাডভান্স সেটিং? আচ্ছা, তো সেটিং থেকে যাব হচ্ছে আমরা, দেখা যাবে রেজাল্ট পার পেজ। এই রেজাল্ট পার পেজ দেখেন সর্বনিম্ন মধ্যে 10টা, সর্বোচ্চ আছে 100টা। যখন আপনি 100 চুজ করবেন আপনার ব্রাউজারটা একটু টাইম নিয়ে লোড নিতে, কারণ 100 ফলাফল আসতে একটু দেরি লাগতে পারে। তাই এখানে লেখা আছে স্লোয়ার, এখানে লেখা আছে তাহলে কি হবে? 10টা এবং 100 ফলাফল শো করবে। তো যখন আমাদের 100 ফলাফল আসবে তখন কি হবে? আমাদের ওয়েব পেজটা লোড নিতে সময় লাগতে পারে। তো খেয়াল রাখতে, যদি ভালো আপনার ওয়াইফাই স্পিড মানে স্পিড থাকে সেক্ষেত্রে কি আপনি 100 ওয়াইফাই ব্যবহার করতে পারেন এখানে। আর যদি দেখা যায় নেট স্লো আছে আপনি কি 50 মুভ করতে পারেন, জাস্ট ড্র্যাগ করলেই হবে। ড্র্যাগ করে ধরবেন, মাউসের লেফটে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে কি হবে? আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি এখানে পেয়ে যাবেন। আমি 30টা রেখে দেন কি পরবর্তীতে আসলাম, দেন এটাকে সেভ করবো আমি। এখানে আরেকটা বিষয় আছে, যেমন চান নির্দিষ্ট কান্ট্রি ওয়াইজ বের করবেন সেটাও করতে পারেন। যেমন বর্তমান যে রিজিয়ন, আমি বর্তমান যেখানে আছি তার প্রেক্ষিতে ফলাফল দেখা হয়। যদি চান না আপনার যে না আমি কি নির্দিষ্ট একটা রিজিয়নকে টার্গেট করে ফলাফল দেখবো, তাহলে আপনি কি করতে পারেন? এখান থেকে নির্দিষ্ট একটা টার্গেটেড এরিয়া চুজ করতে পারেন। যেমন আইসল্যান্ড, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, আপনার যেটা প্রয়োজন, যে দেশ কিনে কাজ করবেন আপনি সেই দেশটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেভ করলে কি হয়ে যাবে? আপনার ইউনাইটেড কিংডমের জন্য আপনার যে সার্চ অপশন থাকবে তার কি 10টা ফলাফল দেখা যাবে। এইভাবে কি আপনি চাইলে আপনার টার্গেটেড যে রিজিয়ন গুলো সেগুলো কি আপনারা চাইলে বের করতে পারেন। ওকে, তো আমি আপাতত কারেন্ট রিজিয়ন রেখে এটা কি সেভ করছি। তো এই হচ্ছে কি আমাদের গুগলের সার্চের কিছু সহজ বা মৌলিক বিষয়, একদম বেসিক, একদম যারা শুরু থেকে নতুন আছেন তারা আসবে। এটা সেভ করার পর আপনাদের একটা ক্যাপচা কোড দিতে হতে পারে, সে ক্যাপচা কোড আমার লাগছে না, ক্যাপচা কোড ফোন করতে হয়। এখন আমি যদি সার্চ করি এখানে কিছু লিখে, তাহলে কি হবে? আমার এখন 10টা ফলাফল দেখা যাবে এবং কি আমার বর্তমান যে রিজিয়ন যেটা আছে ফরিদপুর, ঢাকা, বাংলাদেশ, সেটা শো করবে। এখানে কি 10টা ফলাফল শো করবে। যেমন দেখেন 1 2 3 4 5 6, এটা আমাদের রিলেটেড সার্চ। আর আগে 4টা ইমেজ হচ্ছে, এই একটা ইমেজেস, এই একটা ভিডিও, একটা সার্চ, এই মোট 9টা, তার মানে 10টা। তো এইভাবে কি আমাদের 10টা ফলাফল দেখা যাবে। তো এই হচ্ছে কি আমাদের বেসিক কিছু কাজ যেগুলো কি গুগল থেকে আমরা করতে পারি। এর পাশাপাশি আমরা কিছু কাজ করতে পারি, যেমন আমি গুগলে গিয়ে ইউটিউবে যাচ্ছি, আবার এখানে গিয়ে সার্চ করলাম সফট আইকন। সফট আইকন এমন একটি ওয়েবসাইট যেখানে আপনাকে অসংখ্য আইকন দেবে, যে আইকনগুলা দেখা যাবে ফেসবুক বা টুইটার এদেরই একই ধরনের আইকন বান্ডেল ভিত্তিক পাবেন। বান্ডেল কেমন? দেখেন ফেসবুকের আইকন যেগুলা, টুইটারের আইকন যেগুলো, সেগুলো কি সেম আইকন পাওয়া যাবে। তো আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি softicons.com এর।
আপনার লিঙ্কগুলো বা রিসোর্সগুলো আপনাদের নোট ফাইলে বা নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। softicons.com, এখানে কি হবে, এখানে আপনাদের একই ধরনের একই স্টাইলের বিভিন্ন আইকন পাওয়া যাবে, যেগুলো আপনি কি ডিজাইন করার সময় ব্যবহার করতে পারবেন। অনেক দেখা যাবে কি বিভিন্ন আইকন পাওয়া যায়, ভিন্ন ভিন্ন আইকন হয়, দেখতে খারাপ দেখা যায়। আর যখন দেখবেন একই ধরনের আইকন সবগুলোই পাওয়া যাচ্ছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তাহলে আপনার জন্য কি ডিজাইনটা সব থেকে সুন্দর হবে। যেমন দেখেন ডান দিকে এখানে ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, সেম ডিজাইন, সেম প্যাটার্ন এবং অফিসিয়াল কালার দিয়ে করা। যেমন সার্চ করে এখানে অনেকগুলো বান্ডেল পাবেন, প্যাকেজ পাবেন, এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। আমি এগুলো না করে আমি সার্চ করতেছি, এখানে সরাসরি সার্চ পেজে ফেসবুক লিখে আমি সার্চ করলাম এখানে, তো দেখবেন ফেসবুকের অসংখ্য ডিজাইন এখানে দেখা যাবে, যেগুলো কি আপনার যেটা ভালো লাগে বা আপনার ডিজাইন যেটা আপনি দিবেন সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন দেখেন এখানে অলরেডি 19টা পেজ, এবং এই যে ফেসবুক এখন দেখেন এই আইকনটা, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, অসংখ্য কি এখানে ডিজাইন থাকে। আপনি কি এগুলোর থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনার জন্য। কারণ দেখেন এখানে যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো, এবং এখন টুইটার লিখে সার্চ করি, আবার টুইটারও কি প্রায় এই সেম ডিজাইনগুলো আমাদের দেখাবে। প্রথমে ছিল কি এখানে কাঠের ব্যাকগ্রাউন্ড, তাই না, তো এটা কি আমাদের চারদিকে একটা রেডিয়াস দেওয়া আছে। আমি সার্চ করলাম টুইটার লিখে, দেখবেন টুইটারেরও কি সেম ধরনের আইকন এখানে দেখা যাবে। তারপরে কি এখান থেকে এগুলো কি ওয়ান বাই ওয়ান বের করতে পারেন, অথবা বান্ডেল না করতে পারেন। যেমন দেখেন টুইটার সার্চ করার পর সেম জিনিসটাই আসলো, আবার এই যে এটা দেখেন সেম আইকন। এবং সাপোজ ডাউনলোড দেবেন আপনি, তো আইকনে ক্লিক করতে পারেন, অথবা আপনি কি ছবিটাকে ধরে ড্র্যাগ করবেন, ড্র্যাগ ধরে টান দিয়ে ডেস্কটপে ছেড়ে দিবেন, তাহলে কি আপনার এটা সেভ হয়ে যাবে ডেস্কটপে। এইভাবে করতে পারি, অথবা ছবিতে ক্লিক করে ছবির মধ্যে প্রবেশ করতে পারি। আপনার যেটা সহজ মনে হবে সেভাবে করবেন। ড্র্যাগ করে করতে পারি, অথবা ছবির মধ্যেও ক্লিক করে কি আমরা ডাউনলোড এটা করতে পারি। কিভাবে করবেন এটা কি আপনার যেটা সহজ মনে হয় সেভাবে করবেন। দেখেন এই যে আইকনটা আছে টুইটারের, এই টুইটার আইকনের মতন আরো যে আইকন আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম কি আরো অসংখ্য আইকন পাওয়া যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, যেখানে লেখা আছে ডাউনলোড অ্যাজ আইকো ফাইল, আইকনের সংখ্যা হচ্ছে আইকো, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কি হবে, টুইটার রিলেটেড যতগুলো আইকন আছে এই ওয়েবসাইটের এই রিলেটেড সবগুলোকে আপনার এখানে জিপ আকারে ডাউনলোড হবে। যখন জিপটাকে আনজিপ করেন তাহলে দেখা যাবে টুইটার রিলেটেড যতগুলো আইকন সব এখানে দেখা যাবে। এই হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলো আইকন ইউজ করতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য, যেটা আপনার প্রয়োজন। এটা গেল আমাদের আইকন ফাইন্ডার থেকে। আরেকটা করতে পারি আমরা, আর একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে আইকন ফাইন্ডার। এটা হচ্ছে আপনাদের iconfinder.com। এখান থেকে আমরা কি আইকনগুলো সংগ্রহ করতে পারি। তবে আইকন ফাইন্ডারের বেশিরভাগই হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, এবং ফ্রিতে তেমন সুন্দর আইকন পাওয়া যায় না। যা পাওয়া যায় আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে, আমরা কি ততটা গ্রাফিক্সে যাবো না, যেহেতু আমাদের বেসিক কাজ থাকবে, সেক্ষেত্রে আমরা এখান থেকেও কি ব্যবহারগুলো করতে পারবো iconfinder.com থেকে। এখানে কি আমাদের সেম আইকনগুলো পাওয়া যাবে। এখানে আরো নির্দিষ্ট থাকবে যেগুলো সাইজ ভিত্তিক, যেমন 45 পিক্সেল, 60 পিক্সেল, 30 পিক্সেল, এবং এখানে দেখেন প্যাকেজ সিস্টেম আছে 9, 19, 49। তো আমরা কি প্যাকেজ যাবো না, আমরা কি ফ্রি প্যাকেজটা ব্যবহার করবো। সার্চের লিখে সার্চ করবেন, সাপোজ এখন সার্চ করলাম আমি ওয়েব লিখে সার্চ করার পর যেগুলো আসবে, দেখেন এখানে কি অনেকগুলো আমাদের আইকন আছে, এবং এগুলো কি আমাদের বেশিরভাগই প্রিমিয়াম। যেমন এখানে দেখেন যেগুলো লাল দেখে এগুলো প্রিমিয়াম। তো এই প্রিমিয়াম গুলো আমরা তো নেবো না, তাই না। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এখানে ফ্রি আইকনস অনলি ক্লিক করে আমরা কি ফিল্টার করে নিতে পারি। সেক্ষেত্রে কি এখন যা আসবে সব কি আমাদের ফ্রি আইকন, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। দেখা গেলো আপনি এখান থেকে চয়েস করছেন সেটা কি আপনার জন্য প্রিমিয়াম ভার্সন, তাহলে আপনাকে ইউজ করতে এটা সমস্যা হবে। সেক্ষেত্রে ডান দিকে ফিল্টারটা করবেন। যত দ্রুত কাজ করতে পারবেন আপনার সময় সেভ হবে। আর সময় সেভ মানে আপনি কি নতুন কোনো কাজে টাইমটা ইনভেস্ট করতে পারবেন। তো খেয়াল রাখতে হবে কি আপনার যত সময় সেভ করতে পারেন, তবে অবশ্যই ভালো করে কাজ শিখতে হবে। না শিখে আবার সময় সেভ করার দরকার নেই।
কাজ শিখে সময় সেভ করবেন, তাহলে কি হবে, আপনি অন্য একটা নতুন কাজ শিখতে পারবেন বা নতুন কাজে সময় ইনভেস্ট করতে পারবেন। দেখেন মাঝখানে কিছু স্টক, এগুলো হচ্ছে আমাদের কপিরাইট যুক্ত, যেগুলো কি টাকা দিয়ে নিতে হবে। তো আমরা পেমেন্ট বা পেড এর যে মার্কেটিংটা আছে এটা একদম শেষ দিয়ে করব, শুরুর দিকে আপনার মতো ফ্রি যে মার্কেটিং সেগুলো করব। তো এখন কি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, জাস্ট আইকনে ক্লিক করবেন, এখানে কি আমাদের পিএইচডি ফাইল, এআই ফাইল দিয়ে দিবে এবং সাইজ করে দেখেন 64 পিক্সেল, 128 পিক্সেল, 256 পিক্সেল, যেটা প্রয়োজন সেটা আপনি পিএনজি করতে পারেন, এসভিজি করতে পারেন। যারা গ্রাফিক্সে কাজ করে এসভিজি করে, আমাদের যদি গ্রাফিক্স কাজ করে নাকি পিএনজি নিব, এখান থেকে ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। অথবা এই ছবির রাইটে ক্লিক করে আমরা দেন কি কপি ইমেজ দেই, তা আমরা ছবিটা সেভ করতে পারবো। অথবা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই, তাহলে কি এই ছবিটা আমরা নতুন ট্যাবে পেয়ে যাচ্ছি। দেন আমরা চাইলে এটা এখান থেকে সেভ করতে পারি সেভ অ্যাজ দিয়ে। আরেকটা বিষয়, মাঝে মাঝে আমাদের দেখা যেতে পারে যে ছবিগুলো সেভ না করে আমরা কি বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের সাপোজ এই ছবিটা আমার কি, এই ছবিটার লিঙ্ক দরকার, এই ছবিটার লিঙ্ক প্রয়োজন। সেক্ষেত্রে ছবির রাইটে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস দিবেন। কি দিতে হবে, কপি ইমেজ অ্যাড্রেস। তাহলে কি হবে, এই ছবিটার একটা অ্যাড্রেস থেকে সেটা এখানে পেয়ে যাবো আমরা। এটা হচ্ছে কি আমাদের এই ছবিটার অ্যাড্রেস বা ইউআরএল। এটা আমাদের অনেক সময় লাগবে হবে যে কোনো কাস্টম একটা ছবির ইউআরএল নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি কি এই ছবিটাকে নিয়ে জাস্ট এন্টার দিলাম, তো দেখেন ঠিক এই ছবিটা এবং দেখেন এই ছবিটা সেম ছবি, কোনো মিল কিন্তু এখানে দেখেন এটা যেরকম আছে এখানে সেম ফাংশনালিটি আছে। অনেক সময় লাগবে আমাদের যে একটা ছবির ইমেজ, তো যে কোনো ছবির ইমেজের যদি আপনি অ্যাড্রেস বা ইউআরএল কপি করতে চান, সেই ছবির উপর রাইটে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করতে পারবেন। কিন্তু সকল ছবিতে এটা করতে পারবেন না। আইকন ফাইন্ডারে পারবেন, তারপর হচ্ছে সফটওয়্যারে পারবেন, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে করা সম্ভব না। সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স ফাংশনালিটি ইউজ করতে হয়, তাহলে করতে পারবেন। তো সেটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এই হচ্ছে কি আমাদের আইকন ফাইন্ডার থেকে এবং সফট আইকন থেকে আইকন সংগ্রহ করতে পারি আমরা। এর পাশাপাশি চল আমরা যাই কিছু অডিও ভিডিও দেখে আসি। তো সেক্ষেত্রে আমরা পিক্সাবে ইউজ করতে পারি। পিক্সাবে কি আমাদের একটা কপিরাইট ফ্রি ইমেজ, অডিও, ভিডিও তারা কি আমাদেরকে রিসোর্স বা সোর্স দেবে। এই পিক্সাবে দেখেন পিক্সাবের মধ্যে ভিডিওস, ফটোস অপশন আছে। আমি যাচ্ছি ফ্রি ভিডিওস, ক্লিক করলাম ফ্রি ভিডিওস ট্যাবে। তাহলে পিক্সাবে সম্পর্কিত যে আমাদের ভিডিওগুলো সেগুলো এখানে শো করবে। দেন আপনি কি আপাতত সার্চ করে যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড দেবেন। এখানেও সেম, আপনি যেটা আমি গুগলে করেছি ফিল্টার করার অপশন, এখানেও একটা ফিল্টার করবেন। কারণ দেখা যাবে দেখেন এখানে এই ছবিটা আমাদের বাম ডানে লম্বা বড়, এটা দেখেন ছোট, তাই না, এটা বর্গ আকৃতির, এটাও বর্গ, কিন্তু এটা কি আমাদের আয়ত। তো এই ছবিগুলোতে ভিন্ন ভিন্ন সাইজ, আপনার কি এটা প্রয়োজন না, আপনার দরকার যে কোনো এক সাইজের, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অরিয়েন্টেশন থেকে চেঞ্জ করতে পারেন। অরিয়েন্টেশন থেকে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল, যেটা লাগবে সেটা করবেন। এইভাবে আপনার যেটা সাইজ প্রয়োজন সেই সাইজটাকে ম্যানেজ করে নিয়ে দেন কি আপনি সামনে আগাবেন, তাহলে আপনার কি হবে, কাজ করতে বা ছবিগুলো সংগ্রহ করতে সহজ হবে। এখন দেখুন ভার্টিক্যাল চলে আসছে আমাদের, যেটা হরাইজন্টাল করে দিই আমি, তাহলে কি হরাইজন্টাল ইমেজ পাওয়া যাবো আমি। এইভাবে যেভাবে যত দ্রুত আপনি কাজ করতে পারবেন তত সুন্দর হবে। এখন বিষয় হচ্ছে আমরা তো ছবিগুলা, অডিও, ভিডিও সংগ্রহ করতে পারলাম, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, আপনার দরকার হচ্ছে এই ছবিগুলো তো সংগ্রহ করলাম, দেন হচ্ছে সফট আইকন থেকে আইকন নিলাম, তাই না। তো এই যে আইকন, দেন ছবি, এগুলো আমি ডিজাইন করব কোথায়, ডিজাইনের প্ল্যাটফর্ম লাগবে, তাই না। যেহেতু আমরা গ্রাফিক্স সফটওয়্যারের এভাবে কি অভিজ্ঞতা না, যার ধারণা আছে এরা কি গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করবেন, সমস্যা নেই কোনো। বাট যারা একদম নতুন, গ্রাফিক্সের সফটওয়্যারের কোনো কি নাই, প্রাথমিক জ্ঞান নাই, তারা কি করতে পারেন, অনলাইন বিভিন্ন গ্রাফিক্স টুল আছে সেগুলো ইউজ করতে পারি। তো আপনাদের ক্লাসের জন্য যেটা আমি চুজ করবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা সব থেকে সহজ একটি গ্রাফিক টুল, যার মাধ্যমে কি আপনারা খুব সহজেই বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তো canva.com সাইটের নাম canva.com। এটা হচ্ছে গ্রাফিক্সের কাজের জন্য যারা বেসিক জানে না, এই বেসিক না জেনেও গ্রাফিক্স এখান থেকে কাজ করতে পারবেন। ক্যানভাতে অসংখ্য প্রিমেড টেমপ্লেট আছে, অর্থাৎ পূর্বে ডিজাইন করা অসংখ্য কি আছে, টুল আছে। তো আপনি কি এই টুল থেকেও আপনার গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। এবং ক্যানভার মধ্যে আপনারা কি আপনাদের সংগ্রহকৃত ইমেজ, অডিও, ভিডিও এগুলোকে আপলোড করে ডিজাইন করতে পারবেন। তো
তো এই canva.com এর ডিজাইন পাশাপাশি অ্যাকাউন্ট করা এই বেসিক কাজগুলো আপনি করতে পারবেন সবাই? নাম দেখাই দেবো এটা অ্যাকাউন্ট করাটা। এমডি আলমগীর কখন আসছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন আলমগীর? শুনতে পাচ্ছেন আলমগীর? আচ্ছা, যত দেখানো হলো কপিরাইট ফ্রি ইমেজ, অডিও, ভিডিও, দুইটা আইকন সাইড দেখালাম, সফট আইকন এবং হচ্ছে আইকন ফাইন্ডার। আচ্ছা আলমগীর ভাই, আপনার ক্লাস কটা ভাই? এটা 15তে আসছেন না? নটা আপনি আসছেন 9:30 পরে মিনিমাম। 9:25 পর থেকে ক্লাস শুরু করছি আমরা নিজের। শাওন হোসেন স্টপ প্রেজেন্টিং ক্লিক করেন ভাইয়া। জি ঠিক আছে, আপনারা খেয়াল রাখবেন আগামী ক্লাস থেকে 9:10 এর মধ্যে চেষ্টা করবেন আসার, তাহলে আপনাদের ক্লাস কন্টিনিউ মিস হবে না। ঠিক আছে, আপনাদের সেতু ম্যাডাম ক্যানভার কাজকে দেখাইছে, ক্যানভাতে কিভাবে কাজ করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়? ক্লাসটা কে কে পেয়েছেন? শিয়াব ভাই পেয়েছেন, আর কে পেয়েছেন? আচ্ছা পান নাই। আচ্ছা তাহলে সজল দাস আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন। সজল দাস স্ক্রিন শেয়ারিং এ আসেন। ক্যানভাতে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এবং ডিজাইন করতে হয় কিভাবে আপনি একটু আমাদের বেসিক দেখান, দেখে আপনার মনে আছে। আলমগীর ভাই মাইক্রোফোনটা মিউট রাখেন, কথা বলার সময় আনমিউট করে নিয়েন। সজল দাসকে শুনতে পেয়েছেন? যে আপনি একটু স্ক্রিন শেয়ারিং এ আসেন, ক্যানভার কাজগুলো কিভাবে করতে হয় আমাদের দেখান। সময় লাগবে। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম, সাইফুল শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম, সাইফুল মাইক্রোফোনটি আপনার মিউট অবস্থায় আছে, আনমিউট করে নিন। আচ্ছা ভাই, আপনার ক্লাস হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত। তো আশা করবো আপনারা কিনা 10টার মধ্যে চলে আসবেন, কারণ 10টার বেশি হয়ে গেলে আমাদের ক্লাস টাইমটা পাওয়া যাবে না আসলে, যেহেতু 2 ঘন্টার ক্লাস প্রতিদিন। তো চেষ্টা করবেন সকলেই কি 9:10 মধ্যে আসার জন্য, তাহলে আপনাদের ক্লাস কন্টেন্ট আমি ভালোভাবে শেষ করতে পারবো, আপনাদের সমস্যার সমাধান দিতে পারবো। যখন দেরি করে আসলে কি হবে, টাইমটা ওয়েস্ট হবে, যেটা আপনার জন্য কষ্ট, আমার জন্য কিন্তু অবশ্যই কষ্টকর, তাই না? কারণ সময়ের মূল্য সবাই দিয়ে রাখবে। ফার্স্ট খেয়াল রাখবেন নেক্সট ক্লাস, যেহেতু আজকে নতুন, একটু খেয়াল রাখবেন সবাই। আর আপনাদের চ্যাট বক্স দেখেন, আমি ফেসবুক গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আপনাদের ক্লাসের যে রেকর্ডিং এগুলো দিয়ে দিয়েছি, এগুলো নিয়ে নিন। হোয়াটসঅ্যাপও দিয়ে দিয়েছি আমি। সাইফুল ইসলাম ভাই কি আগে থেকে ক্লাস করেছেন? আগের যে ম্যাডাম ছিল আপনাদের? আচ্ছা, সজল কর্মকার শুনতে পাচ্ছেন আমাকে? সজল কর্মকার শুনতে পাচ্ছেন? আপনি ক্লাস করেছেন আগে নাকি আজকে ফার্স্ট? আচ্ছা আচ্ছা, তো ভাই আপনার ক্লাস টাইম হচ্ছে 9টা থেকে শুরু, চেষ্টা করবেন 9:10 মধ্যে আসার জন্য, তাহলে আপনার আমার সবার জন্য কি হবে, ভালো হবে, যেহেতু সময় কম আমাদের 2 ঘন্টা।
হ্যাঁ, এখানে চলে আসেন। এমন কেউ আছেন যারা ব্যাচ নাম্বার জানেন না? এমন কেউ আছেন যারা ব্যাচ নাম্বার বা রোল নাম্বার জানেন না? আলমগীর হোসেন আপনি? ফোন নাম্বার আছে 40 আপনার? ফোন নাম্বার লাস্ট থেকে 40? বলছি আপনার ফোন নাম্বার লাস্টে কত? ফোন নাম্বার লাস্টে 40। আপনি হচ্ছেন ব্যাচ নাম্বার 4, লট নাম্বার 7, আপনার হচ্ছে 10। আপনার রোল নাম্বার 10 আর ব্যাচ নাম্বার হচ্ছে 447। 447। শাওন হোসেন। শাওনটা বলছিলাম না আপনাকে তখন আমি? ওয়াহিদুজ্জামান বলছিলাম সম্ভবত। জি, শুরু করেন ফজল ভাই। শাওন হোসেন, আপনার রোল নাম্বার 18, ব্যাচ নাম্বার 40। সজল ভাই, আপনার অ্যাকাউন্ট সম্ভবত আগে থেকে আছে এখানে। সাইফুল ইসলাম শুনতে পাচ্ছেন? সাইফুল কে আছেন? সাইফুল ইসলাম, আপনার ব্যাচ নাম্বার কত ভাই? ব্যাচ নাম্বার কত ভাই আপনার সাইফুল ভাই? ফোন নাম্বার আসলে আপনার 98। সাইফুলের ব্যাচ হচ্ছে 447। হ্যাঁ, ওখানে ব্যাচ একসঙ্গে রাখা, ঠিক আছে? আপনার ব্যাচ 445। আপনাদের শিক্ষার্থী কম হওয়ার কারণে 447কে একসঙ্গে করা হয়েছে, ঠিক আছে? ওকে। ভাই নিউ সাইজ নিয়েছেন, ঠিক আছে? এখন ছবিটি ডিজাইন করে দেখান কোন ফুলের কি কাজ। শুনতে পাচ্ছেন সজল? ক্যানভার সাইজ নিয়েছেন, সাইজের মধ্যে আপনার যে টুলগুলো আছে টুলগুলো একটু বলেন।
যেমন ভাই আপনার শেয়ার বন্ধ করে দেন, আমি শেয়ার করে দেখাচ্ছি এটা একটু, তাহলে অনেক আইডিয়া হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। মুশফিকুর রহমান ইমন শুনতে পাচ্ছেন আমাকে? মুশফিকুর রহমান ইমন, মুশফিকুর রহমান ইমন শুনতে পাচ্ছেন ভাই? ব্যাচ কত আপনার? DM7 না, বলবেন হচ্ছে DM447, ঠিক আছে? DM447। আপনার রোল নাম্বার হচ্ছে 13। জি, ব্যাচ নাম্বার DM447, রোল নাম্বার 13, মুশফিকুর রহমান ইমন, ঠিক আছে? আপনার ক্লাসের সময় হচ্ছে 9 থেকে 11টা, আপনি জয়েন করছেন 10টা 20-এ। আগামীকাল থেকে ট্রাই করবেন 9টা 10-এর মধ্যে আসার জন্য, না হলে আপনার অ্যাবসেন্ট করবো না, প্রেজেন্ট দিতে পারবো না আমি, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। দেখেন আপনাদের চ্যাট বক্স আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? যে আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন ফেসবুকে, তারপরে আপনাদের ক্লাস কন্টেন্টের লিঙ্ক শেয়ার করে দিয়েছি আমি, সেখানে নেন ফেসবুকে। আর ক্লাস কন্টেন্ট লিঙ্কটা সেভ করে রাখেন, যে পরবর্তীতে ক্লাসের রেকর্ডিং দেখতে পারেন আপনি সুন্দর করে। আচ্ছা, আমি এখন যাচ্ছি কোথায়? ক্যানভাতে। ক্যানভাতে আমরা একটা অ্যাকাউন্ট করবো প্রথমে। তো অ্যাকাউন্ট করতে হয় কিভাবে, অ্যাকাউন্টের পুরো প্রসিডিউরটা এবং অ্যাকাউন্টে কিভাবে আপনারা কাজ করবেন এটা আমি বেসিক ধারণা দিব এখন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আবার। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো দেখেন, যখন আমি ক্যানভা.কমে আসলাম, এখানে কি আমাকে এই ইন্টারফেস দেখা যাবে ক্যানভাতে। তো এখানে কি সাইন আপ উইথ গুগল করতে পারি আমরা, অথবা সাইন আপ উইথ ফেসবুক করতে পারি, অথবা আমরা কাস্টম হাত দিয়ে লিখেও কি সাইন আপ উইথ ইমেল করতে পারি। তো কোনটা করবেন এটা আপনার ইচ্ছা। আপনি সাইন আপ উইথ ফেসবুক করতে পারেন, গুগল করতে পারেন, অথবা কাস্টম লিখে করতে পারেন। তো আমি কি সাইন আপ উইথ গুগল দিলাম। তাহলে কি হবে, আমার এখানে নতুন একটা উইন্ডো আসবে, যেখানে আমাকে আমার গুগল অ্যাকাউন্ট দেখাবে। দেন গুগল অ্যাকাউন্ট কোনটা দিয়ে আমি কাজ করবো সেই অ্যাকাউন্ট আমাকে সিলেকশন করতে হবে। তো এখানে লোড হচ্ছে, লোডটা হয়ে যাক। তো দেখেন এখানে কি আমার এখন ইমেল যে কটা সব দেখাচ্ছে এখানে। তো আমার যেটা আমি ইউজ করতে চাচ্ছি, আমি কি সেই অ্যাকাউন্টটা চুজ করবো। তো আমি এখান থেকে এটা দেখালাম যে প্রথমটা অ্যাকাউন্ট সিলেকশন করলেন, সিলেকশন হয়ে যাওয়ার পরে পারমিশন দিতে হবে। যদি আপনাদের জিমেল লগ ইন থাকে এই ব্রাউজারে, তাহলে কি আপনাকে প্রোফাইল দেখা যাবে, আর লগ ইন না থাকে লগ ইন করতে বলবে আগে আপনাকে, ঠিক আছে? তো লগ ইন ছিল বিধে আমি জাস্ট কি করলাম, সাইন আপ উইথ গুগল দিয়ে আমার একটা জিমেলকে আমি এখানে দেখাই দিলাম, যে আমরা এই জিমেলের মাধ্যমে কাজটা করবো। দেখেন আমার লগ ইন করার কাজ শেষ, আমার সাইন আপের কাজ কি এখানে হয়ে গেল। একদম ইজি একটা কাজ, তেমন হার্ডই না, একটু টাইম দিলে পারবেন। কিন্তু ডিজাইনিং এর কাজগুলো, ডিজাইনটা করতে হবে আপনার মন মতন, ডিজাইনটা করতে হবে। যেহেতু সবাই নতুন, আমরা ডিজাইনিং আমাদের সমস্যা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা আমাদের বিভিন্ন মার্কেট, যেমন fiverr.com বা গুগল, এদের মাধ্যমে কিছু ইমেজ দেখবো, আমরা ইমেজ দেখে সেইভাবে ডিজাইন করব। তো এখানে কি আমরা কাস্টম ডিজাইন করতে পারি, অথবা ক্যানভার তৈরি করার ডিজাইন এখানে অলরেডি আছে, যেগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন, ইভেন্টে ইউজ করতে পারবেন, মার্কেটিং কাজে ইউজ করতে পারবেন। এখানে কি অসংখ্য পরিমাণের কি আছে, আমাদের প্রিমেড লেআউট আছে, প্রিমেড ডিজাইন আছে। যেমন ক্লিক করলাম মার্কেটিং, মার্কেটিং এর জন্য যে আমাদের ডিজাইনগুলো প্রয়োজন, এখানে দেখেন সবগুলোই আপনি পাচ্ছেন। আপনি কি এর যে কোনো একটাকে বেছে নিয়ে কি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। যেমন দেখেন এই একটা আছে ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম অ্যাড, ইনস্টাগ্রাম পোস্ট, যেমন ডান দিকে স্ক্রল করেন আর অসংখ্য পাবেন এখানে। একইভাবে এখানে আপনি ডিজাইনগুলো কি কি করছেন সেগুলো এখানে দেখাবে। তারপর লগো আছে, দেন ফেসবুক কভার আছে, ইউটিউব থাম্বনেল আছে। তো আমাদের ফেসবুক গ্রুপে কোনো এখন ছবি দেওয়া হয় নাই, তো
ফেসবুক গ্রুপে আমরা কিন্তু ছবি অ্যাড করতে পারি আপনাদের ব্যাচের নামে 445 447 এর নামে। তার ইউটিউব থাম্বনেল দিতে পারি, ফেসবুক পোস্ট করতে পারি। এখান থেকে কাস্টম একটা লেআউট চুজ করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, যে ডিজাইনটা ক্লিক করছেন এদের যেন একটা এখানে ইন্টারফেস চলে আসবে, যাকে বলা হয় ক্যানভাস। দেখেন এই ছবিটার কি আমাদের একটা ক্যানভাস এখানে চলে আসলো। আর আপনি কি ক্যানভাসের মধ্যে বা আর্টবোর্ডের মধ্যে আপনার যে ডিজাইনটা আছে এই প্রিমেড লেআউটটাকে বা ডিজাইনটাকে আপনি কি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা কাস্টম কোনো লেআউট না, আমরা কি নিজস্ব সাইজ নিয়ে নেব, যেটা কি আমাদের নিজস্ব একটা ডাইমেনশন থাকবে। নিজস্ব কি থাকবে, একটা ডাইমেনশন থাকবে। তো সেটা আমরা ইউজ করতে পারি। যেমন ক্রিয়েটে ডিজাইন, ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ডিজাইন, এখানে ক্লিক করলে কাস্টম ডাইমেনশন, এখানে কি আপনার উইডথ এবং হাইট দিবেন। সাপোজ আপনার উইডথ হচ্ছে 450 পিক্সেল আর হাইট হচ্ছে আপনার 600 পিক্সেল। এবং দেখেন এখানে কি আছে, পিক্সেল মানে পিএক্স মানে পিক্সেল, আইএন মানে ইঞ্চি, এমএম মানে মিলিমিটার, সিএম মানে সেন্টিমিটার। তো আমাদের ওয়েবে কাজ করতে গেলে সবসময় পিক্সেলটা রাখা বেটার। কোনটা, পিক্সেল। ক্লিক করেন ক্রিয়েট নিউ ডিজাইন, কি হবে 450 উইডথ এবং 600 হাইট, এই রেশিওর একটা কি হয়ে যাবে আপনার সামনে ক্যানভাস চলে আসবে। আপনি কি ক্যানভাসের বা আর্টবোর্ডের মধ্যে আপনার ডিজাইনটাকে আপনি আর্ট করতে পারবেন। তো এইভাবে কি আমরা তাহলে দুই ভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে প্রিমেড টুল ব্যবহার করে, একটা হচ্ছে নতুন কোনো ডাইমেনশন চাইলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো অনেক কাজে লাগতে পারে। এখন দেখেন এই সাইজটা হচ্ছে কি আমাদের 450 এবং 600 ডাইমেনশনের একটা কি আর্টবোর্ড। আমরা কি আর্টবোর্ডের মধ্যে আগে করবো, এবং এটা যেটা আসছে আমাদের লেআউট ছিল আগের থেকে প্রিমেড, সেটা আগের যে ডিজাইনগুলো আছে সেগুলো থাকবে এখানে। আপনি কি ডিজাইনটাকে কিছুটা আপনার টেক্সট, আপনার ইমেজ, আপনার অফার এগুলো দিকে কাজ করবেন। লেখা আছে ব্ল্যাক ফ্রাইডে প্রোমোস, চেক আউট আওয়ার সেল অন, একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। আপনি কি এখানে আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট কি আপনার ওয়েবসাইটটাকে চেঞ্জ করলেন। এভাবে কি তাহলে আপনি কাজগুলো অনায়াসে করতে পারবেন। তাহলে এখানে কি আমরা দুইভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে কাস্টম লেআউট বা কাস্টম ডাইমেনশন নিয়ে, আর একটা হচ্ছে কি প্রিমেড ডিজাইন থেকে চুজ করে নিয়ে। এখানে শুধু আপনার ইমেজ তৈরি করতে তেমন না, এখানে কি আপনার অডিও ভিডিও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার ক্যানভা প্রো ইউজ করতে হবে। ক্যানভা প্রো বলতে প্রিমিয়াম যে ভার্সনগুলো আছে আমাদের প্রাইসিং এ সেগুলো ইউজ করতে পারবেন। তো ক্যানভা প্রো কিভাবে করতে হয় সব দেখাই দেবো আমি, এটা আগামী ক্লাসে দেখাবো। আজকে জাস্ট বেসিক কাজও দেখি আমরা। তো দেখেন এখানে যখন ক্লিক করলাম, এই ডিজাইনিং এর মধ্যে এই বাম পাশে কিছু অপশন আছে যেগুলো হয় মেনু বার বা সাইড বার। এই সাইড বার থেকে আপনারা আপনাদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আপলোড করতে পারবেন, নিতে পারবেন। প্রথমে আছে টেমপ্লেট, এটা টেমপ্লেট আমি ইউজ করতেছি অলরেডি। এই টেমপ্লেট জাতীয় আরো টেমপ্লেট শো করবে এখানে। দেন আছে আপলোড। আপলোড মানে কি আপনার ডেস্কটপ থেকে আপনি কি করতে পারবেন, কোনো ফাইল, কোনো ইমেজেস, অডিও ভিডিও আনতে পারবেন। ফটোস, ফটোসের মধ্যে এখানে কি অসংখ্য ফটোস আছে যেগুলো কি আমাদের কপিরাইট ফ্রি, আর কিছু আছে কপিরাইট ফ্রি না, আর কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি ভার্সন। যেগুলো ফ্রি মানে ফ্রি সেগুলো কপিরাইট ফ্রি, আর যেগুলো পেড সেগুলো অবশ্যই কপিরাইট ফ্রি না, খেয়াল রাখতে হবে। এরপরে আছে এলিমেন্ট। এলিমেন্টে কি আছে, এই যে স্কোয়ার, দেন হচ্ছে আপনাদের সার্কেল, রেক্ট্যাঙ্গেল, এই জাতীয় কিছু। এরপর টেক্সট বক্স, লেখালেখি করার জন্য টেক্সটে ক্লিক করতে হবে আমাদের। দেন আসছে মিউজিক, চাইলে কি একটা অডিও এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা আপনি কাস্টম ডেস্কটপ থেকেও কি আপলোড দিয়ে আনতে পারবেন। এরপর আছে ভিডিওস, এরপর আছে ব্যাকগ্রাউন্ড। বর্তমান এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই, চাইলে আপনি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। একটা কাজ করি, আমরা কাস্টম একটা ডিজাইন করি, এই ডিজাইনটার এখন কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নাই, জাস্ট একটা কি আছে হোয়াইট কালার আছে, এটা আমাদের আর্টবোর্ড কালার। যদি চান এটা ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে কি আপনি জাস্ট সরাসরি সাইড বার থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, তাহলে এখানে কি ব্যাকগ্রাউন্ডের অসংখ্য ডিজাইন দেখা যাবে। চাইলে আপনি সলিড কালার ইউজ করতে পারেন, সলিড কালার ইউজ করা যেতে পারে, অথবা এখানে যে কাস্টম যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন আপনার ইচ্ছা। যেমন এটা কি একটা ওয়ালের ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে কি হবে, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা ওয়াল হয়ে যাবে। জাস্ট ক্লিক করবেন, আপনাদের কাজ শেষ। কিন্তু গ্রাফিক সফটওয়্যারে
এটা সহজ না, ক্লিক করলে কিন্তু হয় না। মানে ক্লিক করলাম, কি হয়ে গেল, এখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল দেওয়াল টাইপের। যদি আপনি অন্য কিছু ক্লিক করেন, সাপোজ আমি এখান থেকে ক্লিক করবো এটা, তাহলে কি হবে, আকাশের নক্ষত্রের যে মেলা সে দেখা যাবে এখানে, জাস্ট ক্লিক করার মাত্র হয়ে গেল, একদম সহজ। এবং চাইলে কি আপনি রং চেঞ্জ করতে পারেন, বর্তমান নীল কালার আছে, আপনি এখানে সিলেকশন অবস্থায় যদি সিলেক্ট থাকে হবে না, সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা ক্লিক করবেন, এখন আছে ব্লু, আপনাদের কি লাল, সবুজ, খয়েরি, আপনার যেটা ডিজাইন আপনি সেভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এটা হলো ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত। আর চাইলে কি আমি সাপোজ ব্যাকগ্রাউন্ডে কি করবো না, এরকম রাখবো না, শুধু একটা সলিড কালার দেবো, সিঙ্গেল কালার থাকবে, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখানে যে কালার গুলো আছে যে কোনো একটা জাস্ট অনলি সলিড, কোনো প্যাটার্ন থাকবে না, কোনো ইমেজ থাকবে না, সলিড। তো যেভাবে প্রয়োজন আপনাকে সেভাবে এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। তো চাইলে কি আপনি কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড এখানে আপলোড দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে, সরাসরি হবে আপলোডে, আপলোড ট্যাবে এসে এখানে কি আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও, আপনি এখান থেকে একটা ছবি এখানে আপলোড দেবেন, তাহলে কি হবে, সেই ছবিটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। কোথায় আছে আপনি কি দেখাই দিবেন যে আমার এখানে আছে বা এখানে আছে, যেখানে থাকবে তো দেখাই দিবেন যে হ্যাঁ আমার এই ফিল্ডের ব্যাচ হচ্ছে 445-47, আপনাদের স্ক্রিনশটটা নিয়েছি আজকে আমি, এই স্ক্রিনশটটা এখানে সাপোজ দিয়ে দিলাম যে হ্যাঁ এটা আমি কি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে সাবমিট করব। তো যেভাবে প্রয়োজন আপলোড দিবেন, এটা আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে কি হবে, এই ইমেজটা আপনাদের এই ট্যাবে চলে আসবে, এখন চলে আসছে। এখন আপনি এটা কি আপনার মতন করে কি করেন, সুন্দর করে এটাকে ছোট বড় যেভাবে প্রয়োজন সেভাবে সাথে লেখেন, দেন একটা বাইরে ক্লিক করলে সেটা হয়ে যাবে। এই হচ্ছে কি আমাদের কাস্টম আপলোডের কাজ এবং ব্যাকগ্রাউন্ডের কাজ। এরপর দেখি টেমপ্লেট। টেমপ্লেট মানে কি, আগে বলেছি প্রিমেড ডিজাইন। এই প্রিমেড ডিজাইন থেকে আপনি কি চুজ করলে যেটা ভালো লাগে সেটা জাস্ট ক্লিক করলেন, এবং কি সেখানে আপনাদের যে কন্টেন্ট থাকবে, ইমেজ থাকবে, জাস্ট কি সেগুলোকে কি করার, সুন্দরভাবে চেঞ্জ করে দেওয়া। লেখা আছে ব্রেকফাস্ট ক্লাব, এখানে ক্লিক করেন, ক্লিক করলে কি হবে, এই ব্রেকফাস্ট ক্লাবের লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। সেখানে কি আপনার যে লেখা হবে আপনি কি সেই লেখাটা ইউজ করতে পারেন। ব্রেকফাস্ট ক্লাব ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে কি আমার যে লেখাটা দিব আমি সেটা আমি ক্লিক করলাম, সাপোজ এখানে লিখলাম এলইডিপি 445 and 447, দেখেন আমার লেখাটা হয়ে গেল। এইভাবে কি চাইলে আমাদের কাস্টম আমাদের যে সাইজ সেভাবে অনায়াসে করতে পারে এখানে। এরপরে কিছু ফটোস। ফটোসটা কি বিভিন্ন ছবি আমাদের ইউজ করতে হতে পারে, সেক্ষেত্রে ফটোস চাইলে আপলোড দিয়ে কি কাস্টম ছবি আপনার কাজ করতে পারেন, আপলোড ফিল্ডে গিয়ে ডেস্কটপ থেকে ছবি করতে পারেন। সার্চ মিলিয়ন অফ ফটোস আছে, সার্চ করবেন, সার্চ করলে আপনি অনেক ইউজ পাবেন। সাপোজ সার্চ করলাম নেচার লিখে, নেচার রিলেটেড ছবিগুলো এখানে চলে আসবে, দেখেন চলে আসছে এখানে। কোনটা প্রয়োজন জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেগুলো ফ্রি সেগুলো নিতে পারতেছেন ফ্রি অ্যাকাউন্টে, প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনি কি প্রিমিয়াম গুলো ইউজ করতে পারবেন। তো দেখেন এটা এখানে চলে আসবে, এখন জাস্ট সাইজ আপনি কি করেন আপনার মতন করে কাস্টমাইজ করে নেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো এই হচ্ছে ক্যানভার মতো কাজ, এই ক্যানভা ডিজাইন। এটা খুব সহজে কি আমরা বিভিন্ন অডিও ভিডিও কালার ইমেজেস তৈরি করতে পারি। আর যদি একটা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন তাহলে কি আপনার কোনো কথাই নাই, ডিজাইনিং এর অনেকগুলো সেক্টর আপনার জন্য কি হয়ে যাবে, এখান থেকে বের হয়ে আসবে। তো এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে, কারণ প্রশ্ন আছে থাকলে করতে পারেন। বাকি সবাইকে বুঝতে পেরেছেন? আপনাদের বাসার কাজ থাকবে এই ক্যানভা ইউজ করে আপনাদের ডিজাইন, মানে আপনাদের যে কোনো ডিজাইন যেটা ভালো লাগে আপনারা কি করবেন, 5টা ডিজাইন করবেন। কটা করবেন বলুন তো? প্রত্যেকে 5টা করে ডিজাইন করবেন, আপনাদের যেটা করতে ভালো লাগে। মানে নির্দিষ্ট বলে দেবো না আপনাদের এই ডিজাইনটা করতে হবে এমন না, আপনাদের যেগুলো ভালো লাগে ক্যানভা ইউজ করে করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা গ্রাফিক্স ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট যারা গ্রাফিক্স কাজ পারেন না তারা কি করবেন, ক্যানভা ইউজ করে ডিজাইন করবেন। এবং পাশাপাশি সফট আইকনের বা গুগলের সাহায্য নিয়ে বিভিন্ন আইকন ইউজ করতে পারেন, ফেসবুক বিভিন্ন ইমেজ আনতে পারেন। হ্যাঁ, আর ক্যানভা প্রো যে অ্যাকাউন্টটা আছে ওটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে উপহার দেবো,
এবার বাড়ির কাজগুলো করতে পারেন সবাই। এই ক্যানভা প্রো করে দেবো আপনাদের ফ্রিতে, কোনো টাকা লাগবে না। সেক্ষেত্রে আপনারা ক্যানভা প্রোর যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। সেক্ষেত্রে কি করতে হবে, এই 5টা বাড়ির কাজ করতে হবে প্রত্যেকেরই। আর উপহার তো বিষয় না, কাজটা হলো বিষয়। যেহেতু 5টা ডিজাইন করা মানে কি আপনাদের বেসিক যে সমস্যাগুলো সেগুলো সলভ হওয়ার পাশাপাশি আপনাদের নতুন কিছু আইডিয়া হবে ডিজাইনিং এ। তো সেক্ষেত্রে কি হতে পারে, সাপোজ আপনার নাম থাকলো, আপনার একটা ছবি থাকলো, আপনি কি করতেছেন তা থাকলো, এইভাবে কি আপনারা 5টা ডিজাইন করলেন, একটা করলেন এরকম, আরেকটা করলেন কি আপনাদের কোনো প্রকৃতি নিয়ে, যেভাবে আসলে আপনার মধ্যে করা যায়। তো বুঝতে পারছেন বাড়ির কাজটা? এই বাড়ির কাজটা করে কি করবেন, আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের রোল নাম্বার সহ ব্যাচ নাম্বার মেনশন করে সাবমিট করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে লিংক দেওয়া আছে, চ্যাট বক্সে আমি দিয়েছিলাম একটু আগে। আর নাই তো? জি, ক্লাস রেকর্ড, ক্লাস শেষ হয়ে যাবে, দেন কি আপনাদের ড্রাইভ লিংকে আমি এটা আপলোড দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বাড়ির কাজটা হচ্ছে কি ক্যানভা ব্যবহার করে বা গুগল থেকে বিভিন্ন টপিক ব্যবহার করে 5টা ডিজাইন করবেন। এবং অবশ্যই ক্লাসের বাড়ির কাজটা দিতে হবে আগামী ক্লাসের আগে। এমন করবেন না যে ক্লাসে এসে স্যার কাজ করেছি বাট সাবমিট করা হয় নাকি। কাজটা করে কি অবশ্যই আগামী ক্লাসের আগে সাবমিট করবেন আপনাদের ফেসবুক গ্রুপে ব্যাচ নেম। হ্যাঁ, ফেসবুক করবেন, ফেসবুক গ্রুপে, ঠিক আছে? আজকের যে ক্লাসটা দেখলেন বা যেভাবে বুঝাইলাম, কারণ সমস্যা আছে এর মধ্যে, আর বুঝতে অসুবিধা হয় বুঝতে, যেটা হয় বুঝতে অবশ্যই বলবেন। কারণ আপনাদেরকে আমি শেখাতে এসেছি, কোনো যদি কোনো সমস্যা থাকে যে স্যার আপনার এই ধরনটা ভালো লাগছে, আর ধরনটা চেঞ্জ করতে হবে, অবশ্যই আমি এটা কি পরিবর্তন করে অন্যভাবে বোঝার চেষ্টা করব। কারণ যেহেতু শিখতে এসেছেন সেহেতু কি আমরা সেভাবে শিখবো। এখানে হচ্ছে আমি আপনি যদি দূরত্ব বোধ রাখেন যে তিনি স্যার হন, এটা ভয়ের অন্য কিছু এমন কিছু না। আপনাদের ছোট ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই কি বড় ভাই, এই বিষয়টা রাখতে হবে। যখন আপনারা কি এই দূরত্ব রাখতে পারবেন যে হ্যাঁ এটা আমাদের ভাই, এটা আমাদের বন্ধু, এটা আমাদের ছোট ভাই বড় ভাই, যখন আপনারা কি সম্পর্ক রাখবেন, তাহলে কি হবে, আমাদের ক্লাসটা করতে কথাবার্তা বলতে কি একবার সাথে কি হবে, সহজ হবে। আর যখন একটু সহজটা কঠিন করবেন তখন কি হবে, আপনার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আর দূরত্ব সৃষ্টি হওয়া মানে আপনার আবার কি সম্পর্কে কানেক্টিভিটি থাকবে না বেশিক্ষণ। তো আশা করবো সবাই খেয়াল রাখবেন, তাহলে আমাদের দুজনের পক্ষে কি আমাদের জন্য বেটার। সাইফুল ইসলাম, আপনি ল্যাপটপে আছেন না মোবাইলে আছেন? আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ারিং এ আসেন। ক্যানভার যে অ্যাকাউন্টটা করছেন নাকি বাকি আছে অ্যাকাউন্ট করা? আচ্ছা, আপনি দেখেন আপনার যে ল্যাপটপের যে স্ক্রিন, সেই স্ক্রিনের ডান দিকে লেখা আছে প্রেজেন্ট নাও, সেখানে ক্লিক করেন। পেয়েছেন প্রেজেন্ট নাও? ওটাকে আমি স্ক্রিনশটের লিংক দিচ্ছি একটা, আপনি দেখেন এই স্ক্রিনশটে এই জিনিসটা পাবেন। চ্যাট বক্সে আমরা স্ক্রিনশটের লিংক দিচ্ছি। প্রথমে ক্লিক করতে হবে প্রেজেন্ট নাওতে, ক্লিক করলে 3টা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন ইওর এন্টায়ার স্ক্রিন, তাহলে আপনি লিংক পাচ্ছেন। আমি লিংকটা দিচ্ছি আপনাকে আপলোড দিয়ে। অদুজ্জামান শিহাব, আপনি কি আমাদের পুরাতন ব্যাচের কোন ভাইয়ের বন্ধু? চাচা মনে হচ্ছে আমার। নাজমুল সাকিব ভাই? হ্যাঁ, আপনাকে তো আমি দিয়েছিলাম সম্ভবত, তাই না? আপনি কি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টিং হচ্ছে।
জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, চায়না পর্যন্ত সবাই একটু দেখেন, যেহেতু এক কাজ, যেমন আরেকবার দেখি মনে থাকবে। হ্যাঁ, আপনি এখানে স্টুডেন্ট না পার্সন একটা ইউজ করলে হবে, পার্সন অথবা স্টুডেন্ট। তো খেয়াল রাখবেন আপনার স্টুডেন্টটা দিয়ে কাজ করবেন, যখন ক্যানভা পুরোটা ইউজ করবো সেগুলো সহজ হবে। অ্যাকাউন্টের কাজ শেষ, এখন বলতেছে আপনি কি ডিজাইন করবেন সেটা এখান থেকে দেখাতে বলতে, আপনি কি যে ধরনের পান এখানে, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনাদের কোনো আশেপাশে ভাই বন্ধু বা আত্মীয়স্বজন এই কোর্সটি করতে আগ্রহী থাকে, যারা এখন অ্যাপ্লাই করেনি, আগ্রহ আছে, তারা করতে পারবে, সুযোগ আছে এখনো। অথবা অনেক কাছে অ্যাপ্লাই করার সুযোগ পায়নি, যেমন থেকে থাকে অবশ্যই তাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে বলবেন বা এই ক্লাস লিংকে নিয়ে আসবেন, তাদের আমি ভর্তি কনফার্ম করে দেবো। আপনাদের লার্নিং এর যে ওয়েবসাইটটি আছে না, llb.ict.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের প্রসপেক্ট লিস্ট বা কারিকুলাম বা সিলেবাস যাই বলেন না কেন সেখানে আছে, এটা দেবো। যেমন কেউ আগ্রহী থাকে যে আপনার সে কোর্স করতে আগ্রহী আছে বাট সুযোগ পাচ্ছে না, অথবা অনেকে আছে অ্যাপ্লাই করেছে এখনো ফোন পায়নি, ওয়েটিং এ আছে থাকে, তাকে আসতে বলবেন, অবশ্যই তাকে আমরা কি করবো, আমাদের এখানে সুযোগ করে দেবো। যেহেতু সরকার কর্তৃক ফ্রি একটি কোর্স, সবার কি আছে, অগ্রাধিকার আছে। তো দেখা ওয়েবসাইট লিংক দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আপনি টাইম নেন, টেক ইউর টাইম। সবাই খেয়াল রাখবেন, বাড়ির কাজগুলো অবশ্যই করবেন। আপনাদের তো আজকে 1 2 3 4 5 জন, আর 5 + 3 জন, 8 জন আসছে টোটাল আপনাদের শিক্ষার্থী আজকে। শিক্ষার্থী হবে 30 থেকে প্রায় 30 জনের মতন, সেখানে 8 জন, 6 7 8। জি, এভাবেই তাদের কাজগুলো করে ফেলবেন। হ্যাঁ, এটা একদম সহজ একটা টুল সফটওয়্যার, যেটা আপনাদের সুজন কর্মকার, সুজন কি আছেন, সুজন কর্মকার আছেন? সুজন তো নেই, সুরুজ্জামান নেই, ইতি নেই, আতিকুর রহমান নেই, ফাতেমা জাহান নেই। আসসালামু আলাইকুম তুহিন ভাইয়া, ভালো আছেন? কামরুল হাসান পলাশ নেই, সূর্যপাল নেই, মর্তাদুর কি আছেন এখনো? বের হয়ে গেছেন। জি, সেটাই।
যে কোনো 5টা ডিজাইন আপনাদের উপর যে ভালো লাগে। আপনারা একে অপরের ডিজাইন দেখবেন, সেখানে কি কমেন্ট করবেন, তাহলে আপনাদের একটা সম্পর্ক সৃষ্টি হবে, আপনার ডিজাইনের প্রতি ভালো আকর্ষিত হবে। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে আবার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগামীকাল কি সঠিক সময় আসার জন্য। আর যদি আগ্রহী থাকে অবশ্যই তাকে আমাদের এখানে আসতে বলবেন, তাদেরকে আমরা ক্লাসে অ্যাটেন্ড করে নেব। ঠিক আছে, তাহলে সবাই সাথে থাকবেন, বাড়ির কাজটা করবেন। ধন্যবাদ।